সব থেকে বেশি ভালোবাসো। মায়ের কোনো সুখ নাই। তুই আমি বাদ দাও তোমার চাণক্য সুরে। এই কানাডা মায়ের চলে না মা। আমি ড্রাইভ করে আসতেছিলাম, আমি দেখলাম ভিনদেশি একটা ছেলের সাথে তুই হা হা হি হি করতে করতে আসতেছিস। আরে আরে মা, তুমি কি মনে করছো আমার সেই অ্যানাটমি অ্যাসাইনমেন্ট এত কঠিন আর আমার বই নাই, আমি ওর সাথে অ্যাসাইনমেন্ট করতে গেছি। তুমি কি মনে করছো তুমি যাকে পছন্দ করবা তুমি আমার ইন্ট্রোডিউসার, যাকে তুমি আমার বলবা আমি দেখবো ডিসিশন আমার, আমি তারই দিব। আমার না বলে কিছু করবো না বাবা। আমার মেয়ের প্রেমা, আমি গর্ববোধ করি আমার ছেলে মেয়েদের জন্য। সেই 1947 পরে আমাদের দেশ থেকে সব বরেণ্য ব্যক্তিরা, ধনাঢ্য ব্যক্তিরা সব দেশ ভাবে আমি জানি না এই যে আমার নাম বলেছো ভালোবাসার কথা, তুমি বলেছো আমাদের 71-এর মুক্তিযুদ্ধের কথা, তুমি বলেছো আমাদের সনাতন ধর্মের মূল মন্ত্রের কথা, আমি সব হৃদয় দিয়ে ভাবি। আচ্ছা শোন, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন দেখতাম আমাদের ছেলে মেয়েরা কত কষ্ট করে পড়ে, টিউশন করে পড়ে, জমি জমা বিক্রি করে বাবা মা কত কষ্ট করে পড়ায়, তারপরে কৃচ্ছতা সাধন করে এই দেশে আসলো ছেলে মেয়েদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে। আমি জানি না তুমি আমাকে অন্তত হাজার বার বলছো। শোন, আমার কারোর প্রতি কোনো হিংসা নাই, আমি সবাইকেই ভালোবাসি, কিন্তু আমাদের ছেলে মেয়েরা এত ট্যালেন্ট, এত ভালো করছে, ওরা যদি এত ভালো কিছু করার পর অন্য ইতে চলে যায়, তুই বুঝিস না? তাহলে আরে না মা, তুমি অস্থির হয়ে না। শোনো আমি জানি আমার দিদিমাকে রাজাকাররা গলা টিপে মেরে ফেলছে। আমি জানি লক্ষ্মী মাসিকে কিভাবে রাজাকাররা পাকিস্তান আর্মিরা রেপ করছে। আমি জানি আমাদের বাবা মার সামনে রেপ করছে। এত মর্মান্তিক কথা ছেলেমেয়েরা কি জানে? এখনকার মা বাবারা কি তার ছেলে মেয়েদের এসব কথা বলে? তুমি তো বলছো না আমাকে। তোরে বললেই হবে নাকি? তোরে বললেই কি এই সিস্টেম চালু হবে নাকি? সবার মা বাবাকে তার ছেলে মেয়েদের কাছে শুনতে হবে যে তোর বাবা যখন বুয়েটে পড়তো তার মাত্র 2টা ব্যাগ ছিল। এইখানে আসার পর সবাই তো মনে হয় জমিদার বাদশা বাড়ি থেকে আসছে। ছেলেমেয়েরা ফোন নিয়ে থাকে, কি খায়, কি পড়ে, বলা দিলাম না তো বললাম কিছুই বোঝা যায় না। শোনো তুমি এত ব্যস্ত হয়ে না, এত অস্থিরতার কিছু নাই। আমাদের এই যুগে তোমরা যেভাবে আমাকে সব বলছো, আমাদের রুটির কথা, আমাদের শিকড়ের কথা, আমাদের সনাতন ধর্মের মর্ম কথা, আমি সব জানি, সব বুঝি। তুমি আমার মা, তোমার থেকে আমাকে আর কেউ বেশি ভালোবাসে না পৃথিবীতে। তুমি যা বলবে তোমার কথার অবাধ্য আমি কোনোদিনও হয়ে না। তুমি কেন আমার মারতেছো? না, মারতেছি না বাবা, তোরেই তো সবচেয়ে ভালোবাসি। ভালোবাসা হচ্ছে একটা এনার্জি, যে এনার্জি একটা পরিবারকে ডিসিপ্লিন ওয়েতে চালাতে সাহায্য করে। আপনারা সবাই সবাইকে ভালোবাসুন, বিশ্বাস করুন, রেসপেক্ট ইচ আদার। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি বন্ডিংটা প্রপারলি না হয়, ছেলে মেয়ে কোনোদিন ঠিকঠাক মতো তারা প্রপারলি এগোতে পারবে না। তাই প্লিজ শুধু আমার মেয়ে প্রেমাকে শেখাতে হবে না, আপনাদের সবার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে। আমি রবীন্দ্রনাথের কথা বলছি। হ্যাঁ মা, তুমি তো সব সময় প্রতি রাতে রবীন্দ্রনাথের কবিতা, স্বামী বিবেকানন্দের কথা বলছি, নজরুলের গান শোনাও, কবিতা বলো, জসীমউদ্দিনের কথা বলছো, আরে দেশবন্ধু চিত্তরঞ্জনের কথা বলছি। তুমি নেতাজি সুভাষ বোসের গল্প কতবার বলেছো? হ্যাঁ বলেছি। জানিস ভালোবাসার কথা বললে না রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা রয়েছে, বলো না, দুটো লাইন বলো না, সবসময় তুমি যেটা বলো। তুমি দূরান্তে এবারই ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর আমি ভালোবাসি, বিধাতাকে আবার বসবেন সাধনা করতে। জল করবেন প্রলয় সন্ধ্যায়, জল করবেন, কথা কও বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। এই তো আমার মা, তো আমরা আসল মূল কথা হচ্ছে ভালোবাসাই হচ্ছে সত্যি। ভালো
বড় অস্ত্র আর কিছু নাই যা দিয়ে সর্বত্র সব কিছু জয় করা যায় না। আসুন আমরা সবাই সবাইকে ভালোবাসি।